নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 3717টি পদে নিয়োগ করা হচ্ছে। আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আজকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, গোয়েন্দা দপ্তরে নতুন নিয়োগ। গোয়েন্দা দপ্তর থেকে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। গোয়েন্দা দপ্তর থেকে এই রাজ্যের প্রার্থীদের এই রাজ্যেই পোস্টিং হচ্ছে। পাশাপাশি যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। নিজের স্টেটে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে 3717টি পদে নিয়োগ করা হচ্ছে। একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, পুরোপুরি সরকারি পদে এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। তো চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য ভিডিওতে দেখে নেব। যেখানে লেভেল 7-এর বেতন তোমরা পাচ্ছ। লেভেল 7-এর বেতন 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন থাকছে। গ্রুপ সিতে এর থেকে বেশি বেতনে চাকরি হয় না। লেভেল 7-এর বেতন তোমরা পাচ্ছ গ্রুপ সি পদে। এই বেতনের পাশাপাশি 20% তোমাদের ছাড় থাকবে। স্পেশাল সিকিউরিটি পারপাসে 20% তোমরা ছাড় পাবে এবং সুযোগ সুবিধা তোমরা পাবে। তো আশা করি বুঝতেই পারলে। যারা ইউআর অর্থাৎ জেনারেল, তাদের 1537টি ভ্যাকেন্সিস, ইডাব্লিউএসের 442টি, ওবিসির 946টি, এসসির 566টি, এসটির 226টি, টোটাল 3717টি। বড় সংখ্যায় নিয়োগ। প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ এবং প্রতিটি কাস্টের একটি বড় মাপের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এই নিয়োগটি ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ করা হচ্ছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই নিয়োগটি করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরি। গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ পদে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 পদে, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি বুঝতেই পারছো, মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কী কী ডকুমেন্টস থাকতে হবে, কোন পরীক্ষা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী বলা আছে, প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল, 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 10/8/2025 তারিখ অনুযায়ী, এই 10/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল। পাশাপাশি এসসি এসটি 5 বছর ছাড় পাচ্ছে তারা, অর্থাৎ তারা 18 থেকে 32 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং ওবিসি 3 বছর, অর্থাৎ তারা 18 থেকে 30 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যারা ওবিসি প্রার্থী। এবং জেনারেল হলে 18 থেকে 27 প্রত্যেকে এলিজেবল। তো বুঝতে পারছো। এবং তোমাদের জানিয়ে রাখি, আবেদন প্রক্রিয়া আজকের থেকে 19/7/2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। 19/7/2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আবেদন চলবে 10/8/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা ফি, সেটা জমা করতে হবে 12/8/2025 তারিখের মধ্যে। কত ফি দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ সেটাও আমি তোমাদের জানাবো। এই 10/8/2025 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 19/7 অর্থাৎ আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। চাইলে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশনের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। গ্র্যাজুয়েশনের কোনো পার্সেন্টেজ অথবা কোনো বিভাগের প্রয়োজন নেই। যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, অর্থাৎ নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের উপর। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, কোনো অভিজ্ঞতা বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না। সিম্পল গ্র্যাজুয়েশন হলেই তোমরা প্রত্যেকেই মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারছো। তো এরপরে দেখে নিচ্ছি কোন পরীক্ষা তোমাদের দিতে হবে, পাশাপাশি আর কি বলা আছে। এখানে রিটেন এক্সাম তোমাদের দিতে হচ্ছে। প্রথম যে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেখানে অপশন পাবে 4টা, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো প্রথমে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে টিয়ার 1 পরীক্ষা, যেখানে 100টি প্রশ্ন থাকবে। 100টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং পরীক্ষা 5টি প্যাটার্নে ভাগ থাকবে, অর্থাৎ 5টি বিষয়ের উপর পরীক্ষা হবে। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা জানাচ্ছি। এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে। যে 5টি পার্টের উপর পরীক্ষা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, দ্বিতীয়তে থাকবে জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং থাকছে এবং ইংলিশ থাকছে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। 100-র মধ্যে পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এবং 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এটা টিয়ার 1 পরীক্ষা। এবং এই পরীক্ষা যে সকল প্রার্থী পাশ করবে তারা টিয়ার 2-র জন্য ডাক পাবে। যে পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ পেন পেপার মোডে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে।
লিখে পরীক্ষা দিতে হবে, যেখানে 50 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, যেখানে তোমাদের ইজি রাইটিং, লেটার রাইটিং এই সমস্ত বিষয়ে তোমাদের প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের লিখতে হবে। বোঝা গেল? এটা টিয়ার 2, যারা টিয়ার 1 কমপ্লিট করবে তারা টিয়ার 2-র জন্য ডাক পাবে, এবং টিয়ার 2-র পরে থাকছে ইন্টারভিউ, যেখানে 100 নম্বর থাকবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তবে পরীক্ষা তোমরা এই রাজ্যে দিতে পারছো। এই রাজ্যের বিভিন্ন সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টার চুজ করে নিতে হবে, সেটা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি, এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। এরপরে দেখে নিচ্ছি আর কি কি বলা আছে। প্রতিটি স্টেটে কোথায় কোথায় পরীক্ষা হবে এই লিস্টে উল্লেখ করা আছে, তবে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গ, তাদের ক্ষেত্রে যে সমস্ত জেলাতে বা যে সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারো। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তখনই তোমাদের পরীক্ষা সেন্টার চুজ করে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। প্রথমত তোমাদের থাকতে হবে সার্টিফিকেটগুলো, যেমন মার্কশিট থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই থাকতে হবে। পাশাপাশি ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। পাশাপাশি তোমাদের জমা করতে হবে স্ক্যান করে তোমাদের একটি সিগনেচার, সেটা 80 থেকে 150 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে থাকতে হবে। বোঝা গেল? জেপিজি ফরম্যাটে তোমাদের সেই সিগনেচার সেখানে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হবে, সেটা অবশ্যই 12 মাসের পুরনো চলবে না। 12 মাসের পুরনো যদি কোনো ছবি তোমরা সেখানে দাও সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিলও হতে পারে। রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে, সেটা 12 মাসের পুরনো হওয়া চলবে না, এবং ভ্যালিড মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তোমাদের দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার সময় যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, আজকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হচ্ছে দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য অল ক্যান্ডিডেট এখানে বলা আছে 550 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং এখানে এটাও বলা আছে মেল ক্যান্ডিডেট ইউআর এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে দিতে হচ্ছে 550 টাকা প্লাস 100 টাকা এক্সাম ফিস দিতে হচ্ছে, অর্থাৎ তাদের 650 টাকা দিতে হচ্ছে। যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 650 টাকা, বাকি সবার জন্য 550 টাকা। উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, 550 টাকা দিতে হবে। এসসি এসটি হলে 550 টাকা। শুধুমাত্র ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি মেলদের 650 টাকা দিতে হবে, অর্থাৎ তাদের এক্সাম ফিস 100 টাকা নেওয়া হচ্ছে। বাকি আর কোনো কাস্টের এক্সাম ফিস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং যে ফিস 550 টাকা সেটাই নেওয়া হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এই ফিসটি তোমাদের অ্যাপ্লাই করার জন্য দিতে হবে। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ 19/7/2025 থেকে আবেদন শুরু হলো। আবেদন চলবে 10/8/2025 তারিখ পর্যন্ত। পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে, ভালো মানের বেতনে, গ্রুপ সি পদে সেন্ট্রাল বিউরোতে নিয়োগ করা হচ্ছে, আইবি বিউরোতে নিয়োগ করা হচ্ছে, ইন্টেলিজেন্ট বিউরোতে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।